লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বোমা ব্যবহার করছে ইসরায়েল। সাধারণ কোনো বোমা নয়, বরং ইউরেনিয়ামযুক্ত বোমা ব্যবহার করার এমন অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে লেবাননের কেমিস্ট সিন্ডিকেট। এ নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির আল মায়াদিন টিভি ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। আল মায়াদিন টিভির ওই প্রতিবেদনে দাবি করা হয়, গাজা ও লেবাননে ইসরায়েলি বোমা বিস্ফোরণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তার রং কমলা ও হলুদের মাঝামাঝি পর্যায়ের। সাধারণ বোমার বিস্ফোরণে এই রং তৈরি হয় না, শুধুমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করলেই এ ধরনের ধোঁয়া তৈরি হয়। ফলে লেবাননে ব্যবহৃত ইসরায়েলি বোমায় কম মাত্রার ইউরেনিয়াম রয়েছে বলে দাবি তাদের। এদিকে আনাদোলুর প্রতিবেদনে লেবাননের কেমিস্ট সিন্ডিকেটের বরাত দিয়ে দাবি করা হয়, হামলার পর লেবাননে ধ্বংসযজ্ঞের যে চিত্র দেখা যাচ্ছে এবং মাটিতে যে ধরনের গর্ত তৈরি হচ্ছে, তাতে হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহারের স্পষ্ট আলামত রয়েছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব বোমা ব্যবহারের ফলে লেবাননে ভয়াবহ সংকট তৈরি হচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মামলা করার জন্য লেবানন সরকারকে অনুরোধও করেছে সংগঠনটি। এখনই এই হামলা বন্ধ না করা হলে লেবাননে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। 23 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 1200 জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত 3400 মানুষ।